أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। মোট 6 থেকে 7টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখলে ঈমানটা মোকাম্মেল হয়, মজবুত হয়। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 77টি শাখা প্রশাখা, তার মধ্যে 6-7টি শাখার প্রতি বিশ্বাস রাখা। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যেসব বিষয় ঈমান রাখতে হবে। প্রথম পর্ব আল্লাহর উপর ঈমান। আল্লাহ তাআলার উপর ঈমান বলতে মৌলিকভাবে 3টি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায়। আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর সিফাত এবং তার গুণাবলীতে বিশ্বাস করা, তাওহীদ বা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা। এই তাওহীদ বা একাত্ম আল্লাহর সত্তার ক্ষেত্রে যেমন তার গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রে তেমনি আল্লাহর সত্তা যেমন এক, তার সত্তায় যেমন কেউ শরিক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরিক নেই এবং একমাত্র তারই ইবাদত করতে হবে। ইবাদতে তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না। তাওহীদের বিপরীত হলো শিরক বা তুলনা করা। অতএব একাধিক মাবুদে বিশ্বাস করা শিরক। যেমন অগ্নিপূজক সম্প্রদায় কল্যাণের মাবুদ হিসাবে ইয়াজদান, অকল্যাণের মাবুদ হিসাবে আহরামানকে বিশ্বাস করে, এটা শিরক। এমনইভাবে খ্রিস্টানরা 3 খোদা মানে হিন্দু সম্প্রদায় ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা এবং মহাদেবকে সংহারকর্তা বলে মানে। এভাবে তারা একাধিক ভগবানে বিশ্বাসী। এছাড়া তারা বহু দেবদেবীতে বিশ্বাস করে, এটা শিরক। এমনইভাবে আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরিক করা, যেমন মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা, এটা শিরক। এমনইভাবে আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরিক করাও শিরক। জলের, গঙ্গার, সূর্যের, রামের, যিশুর, দেবতার ইত্যাদির পূজা করা শিরক। ফেরেশতা সম্বন্ধে ঈমান। ফেরেশতা সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক প্রকার নূরের মাখলুক সৃষ্টি করেছেন, যারা পুরুষও নন, নারীও নন, যারা কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত, যারা নিষ্পাপ, আল্লাহর আদেশের বিন্দুমাত্র ব্যতিক্রম তারা করেন না, তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন, তারা সংখ্যায় অনেক। আল্লাহ তাআলা তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন।
আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন। কতিপয় আযাবের কাজে, কতিপয় রহমতের কাজে নিযুক্ত আছেন, কতিপয় আমলনামা লেখার কাজে নিযুক্ত। তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। এমনিভাবে আল্লাহ সৃষ্টির বিভিন্ন কাজে ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতাদের মধ্যে 4 জন সর্বপ্রধান। জিবরাইল আলাইহিস সালাম, তিনি ওহী ও আল্লাহর আদেশ বহন করে নবীদের নিকট আসতেন। এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরেশতার নিকট পৌঁছান। মিকাইল ফেরেশতা, তিনি মেঘ প্রস্তুত করা ও বৃষ্টি বর্ষণে এবং আল্লাহর নির্দেশে মাখলুকের জীবিকা সরবরাহের দায়িত্বে নিযুক্ত। ইসরাফিল, তিনি রূহ সংরক্ষণ ও সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়াকে ভাঙা ও গড়ার কাজে নিযুক্ত। 4 আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মাউত, জীবের প্রাণ হরণের কাজে নিযুক্ত। তিনি মালাকুল মউত বলা হয়। রূহ কবজ করার সময় তাকে কারো কাছে আসতে হয় না। সারা পৃথিবী একটা গামলার মতো তার সামনে অবস্থিত। যার আয়ু শেষ হয়ে যায়, নিজ স্থান থেকে তিনি তার রূহ কবজ করে নেন। তবে মৃত ব্যক্তি নেককার হলে রহমতের ফেরেশতা আর বদকার হলে আযাবের ফেরেশতা মৃতের নিকট বসে থাকেন এবং মৃত ব্যক্তির রূহ নিয়ে যান। নবী ও রাসূল সম্বন্ধে ঈমান। জিন ও ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে যে কিতাব প্রেরণ করেন, সেই কিতাবের ধারক বাহক বানিয়ে সেই কিতাব বুঝানো ও ব্যাখ্যা দেওয়ার জন্য তথা আল্লাহর বাণী হুবহু পৌঁছে দেওয়ার জন্য এবং আমল করে আদর্শ দেখানোর জন্য আল্লাহ নির্দিষ্ট সংখ্যক মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন ও মানব জাতির নিকট তাদেরকে প্রেরণ করেছেন। তাদেরকে বলা হয় নবী বা পয়গম্বর। এই নবীদের মধ্যে বিশেষভাবে যারা নতুন কিতাব প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। আর যারা নতুন কিতাব প্রাপ্ত হননি এবং পূর্ববর্তী নবীর কিতাব প্রচারের দায়িত্ব পালন করেন তাদেরকে শুধু নবী বলা হয়। তবে সাধারণভাবে নবী, রাসূল, পয়গম্বর শব্দগুলো একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। নবী ও রাসূলদের প্রতি ঈমান রাখার অর্থ হলো প্রধানত নিম্নোক্ত বিষয়বলিতে বিশ্বাস রাখা: নবীগণ নিষ্পাপ, তাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হয় না। নবীগণ মানুষ, তারা খোদা নন, খোদার পুত্র নন, খোদার রূপান্তর বা অবতার নন, বরং তারা খোদার প্রতিনিধি ও নায়েব। আল্লাহর বাণী অনুসারে জিন ও মানুষ জাতিকে হেদায়েতের জন্য তারা দুনিয়াতে প্রেরিত হন। নবীগণ আল্লাহর বাণী হুবহু পৌঁছে দিয়েছেন। নবীদের সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি খাতামুন নবী, শেষ নবী। তারপর আর কোনো নবী আসবে না। আর কেউ নবী হওয়ার দাবি করলে সে ভণ্ড ও কাফের। নবীগণ কবরে জীবিত। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন। তার রওজায় সালাম দেয়া হলে তিনি শুনতে পান এবং উত্তর প্রদান করে থাকেন। অন্য কোনো স্থানে থেকে নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করা হলে নির্ধারিত ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন তাদের সকলেই হক ও সত্য পয়গম্বর ছিলেন। সকলের প্রতি ঈমান রাখতে হবে। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর অন্য নবীর শরীয়ত রহিত হয়ে গিয়েছে। এখন শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ও তার আনুগত্যই চলবে। নবীদের দ্বারা তাদের সত্যতা প্রমাণিত করার জন্য অনেক সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। সব অলৌকিক ঘটনাকে মুজিজা বলে। মুজিজায় বিশ্বাস করা ঈমানের অঙ্গীভূত।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি রহমান রহিম, আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আমাদের ইমানকে নবী, সাহাবি, তাবিঈন, মুহাজ্জির, আনসার, ওলি, গাউস, কুতুবদের মতো মজবুত করে দিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পূরণ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন, কবর, হাসর, মিজান পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি কবুল করুন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।